ভ্রমণ মানে শুধুই জায়গা দেখা নয়, ভ্রমণ মানে স্মৃতি, বন্ধুত্ব আর জীবনের সেরা কিছু মুহূর্ত। স্যার ম্যামদের উপস্থিতি পুরো ট্যুরটাকে করে তুলেছিল আরো স্পেশাল। ক্লাসরুমের বাইরে স্যার ম্যামদের সাথে এমন মুহূর্ত আসলেই ভোলা যায় না। আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। ওয়েলকাম টু হাস্যবাজার। আমরা কক্সবাজারে গিয়েছিলাম বেস্ট ট্যুরে। আমাদের সাথে আড্ডায় যুক্ত ছিলেন আমাদের স্যার ম্যামেরাও। এছাড়াও সমুদ্রের গর্জন আপনার মনে এনে দিবে প্রশান্তি। এই যে আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গা এক্সপ্লোর করিও। মানুষ কেন বারবার কক্সবাজারেই ছুটে যায়, তার কারণ আজকে খুঁজে বের করব। সামনে তাকালেই শুধু নীল আর নীল, নীল জলরাশি আর তার উপরে বিশাল নীল আকাশ। সমুদ্রের ঢেউগুলো যেন এক একটা শান্তির গল্প বলছে। এই শব্দগুলো শুধু কানে না, মনেও লাগে। সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে হারিয়ে যায় ঢেউয়ের সাথে। এখানে দাঁড়ালে মনে হয় জীবনটা আসলে এতটাও খারাপ না। প্রকৃতির এই সৌন্দর্য আপনাকে এক মুহূর্তেই ভালো অনুভব করাতে বাধ্য। এই অনুভূতিটাই হয়তো সমুদ্রের আসল জাদু। Those are just distractions. They'll leave you so blind. Silence your phone. কক্সবাজার বাস স্ট্যান্ডে নেমে আমরা ডিরেক্ট চলে যাই আমাদের রিসোর্টে। দেন দ্রুত চেক ইন করে ফেলি। বাই দ্য ওয়ে, রুমগুলা কিন্তু বেশ সুন্দর। দেন আমরা রাতের খাবার সেরে নেই। আমরা যে রিসোর্টটিতে উঠেছি এই রিসোর্টটির নাম হচ্ছে ক্যাম্পিং কক্স। এই রিসোর্টের সার্ভিস যে কত খারাপ সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দিব। রাতের বেলায় স্যারেরাও আমাদের সাথে যোগ দিলেন ব্যাডমিন্টন খেলায়। এরপরে শুরু হয় গানের আড্ডা। মাঝখানে ফায়ারবন এবং চারপাশে বসে আমরা আড্ডা এবং গানে মেতে উঠি। बेकरार है बात करने को कहने दो इनको जरा खामोशियाँ तेरी मेरी खामोशियाँ खामोशियाँ लिपटी हुई রাত বাজে 3টা। তখন মনে হইলো একটু বিচে যাই। যেই কথা সেই কাজ, রওনা হলাম বিচের উদ্দেশ্যে। কিন্তু বিচটা রিসোর্ট থেকে বেশ দূরে। মাঝখানে একটা বাঁশের সাঁকো পার হইতে হয়, এরপরে ছোট একটা ঝাউবন পার হইতে হয়, তারপরে বিচের দেখা। তাও এটা মেইন সি বিচ না, সাব সি বিচ বলা চলে। কজ এখানে ঢেউয়ের শব্দ বাদে আমরা কোনো পানি দেখতে পাচ্ছি না। হতাশ হয়ে দেন আমরা ব্যাক করি রিসোর্টে। এন্ড আমরা ডিসাইড করি এই রিসোর্টে আমরা আর থাকবো না। কজ ওদের ব্যবহার খুবই জঘন্য এন্ড এখান থেকে সমুদ্রের কোনো ভিউ নাই। এটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। রাত বাজে তখন 4টা। দেন আমরা ঘুমাতে যাই। গুড মর্নিং এভরিওয়ান। কক্সবাজারের সুন্দর সকালে আপনাদের সবাইকে স্বাগতম। এই দিনের আলোতে চলেন রিসোর্টটা একটু ঘুরে দেখি।
এবার সকালের নাস্তাটা সেরে নেয়ার পালা। খাবারটা বেশ ভালো ছিল। নাস্তা শেষ করে আবার যাই সি বিচের উদ্দেশ্যে। গতকাল রাতে যেখানে গিয়েছিলাম এখন সেখানেই যাচ্ছি। গতকালই বলেছিলাম রিসোর্টটা আমরা ছেড়ে দিব, সো আমরা এখান থেকে চলে যাব সুগন্ধা পয়েন্টের আশেপাশে। হোটেলে দ্রুত চেক ইন করেই একটা রেস্টুরেন্টে চলে গেলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আমরা নিয়েছিলাম কোরাল মাছ। সামুদ্রিক মাছের অথেন্টিক টেস্ট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কক্সবাজার এসে ট্রাই করবেন। এছাড়াও শুটকি ভর্তা ও অন্যান্য সবজি তো ছিলই। লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে আমরা রওনা হই সি বিচ দেখার উদ্দেশ্যে। চাইলে আপনারা এই গাড়িতে করেও ঘুরতে পারেন। আমরা এখন সমুদ্র উপভোগ করব। আমরা চলে আসছি কক্সবাজার। এখন আছি ঠিক সমুদ্র সৈকতে, অর্থাৎ সুগন্ধা বিচ। সুগন্ধা বিচ সবারই পরিচিত। আমার সামনে দেখতে পাচ্ছেন সাগর। এই সাগর এত সুন্দর, আসলে এটা বলে প্রকাশ করা যাবে না। এটার অনুভূতি নিতে চাইলে আপনাকে এখানে আসতে হবে। মাহির আমার বান্ধবীর ছবি তুলতে গেছে। মাহিরের পক্ষ থেকে আমি বলছি কক্সবাজারের ভিউ অনেক সুন্দর, সাউন্ড তো অনেক সুন্দর। সাউন্ডের জন্যই কক্সবাজার অনেক ভালো লাগে। আচ্ছা সাইফুল, তোমার বাসা তো কক্সবাজার, সো তোমার কাছে কক্সবাজার আসলে কেমন লাগে ওভারঅল? আসলে কক্সবাজার জায়গাটা খুব স্পেশাল। আমরা এখানে থাকি তো এটার মূল্য দিতে জানি না। যখনই কক্সবাজার থেকে চলে যাই দেন বুঝি যে এটা কি জিনিস। সুগন্ধা বিচ ভালোই লাগতেছে, আর যদিও এখানে অনেকবার আসছি কিন্তু মনে হয় না পুরান হয়ে গেছে, সবসময় ভালো লাগে। যদিও জায়গাটা কিছুটা ক্রাউডেড, বাট সুগন্ধা বিচের থেকে লাবণী পয়েন্ট কম ক্রাউডেড। তো আমি প্রেফার করি একটু কম ক্রাউডেড প্লেস, যে আমি একা একা থাকবো বা আমি একটু আমার মতো করে এনজয় করবো, আশেপাশে মানুষ কম থাকবে। তো সেই হিসাবে ভালোই লাগতেছে। আর তার থেকেও বড় কথা, আমার সাথে যারা আছে ওরা লাইক একটা ফ্যামিলি। এতদিন ধরে একসাথে থাকতে থাকতে আমরা লাইক ফ্যামিলির মতো হয়ে গিয়েছি। তো এনজয় করতেছি সবাই, এটাই। আসলে মানে যতবারই আসি প্রতিবারই একটা আসলে নতুনত্বর একটা আমেজ থাকে। সমুদ্র কখনোই মানুষকে হতাশ করে না। যখনই আসি তখনই একটা সমুদ্রের একটা ফিল পাওয়া যায়, একটা বিশেষ একটা মানে যতবারই আসি তারপরে এটা ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো হয়তো নির্দিষ্ট শিডিউলের কারণে 2 দিন পরে চলে যেতে হবে, কিন্তু তারপরেও যদি সুযোগ থাকে আমি আবারও আসতেই চাইবো। এরপরে বিচের পাশে থাকা মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনলাম। দেন চলে গেলাম বার্মিস মার্কেটে, সেখান থেকে স্পেশাল বার্মিস আচার এবং শুটকি কিনলাম। এরপর রাতে চলে গেলাম শালিক রেস্টুরেন্টে, সেখানে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম এবং স্যারদের তরফ থেকে আমাদের জন্য ছিল কেক। স্যার ম্যামদের অসংখ্য ধন্যবাদ। ডিনার শেষে আমরা যাই সমুদ্র পাড়ে ঘুরতে। তখন বাজে অলমোস্ট রাত 12টা। দেন আমরা সমুদ্র পাড়ে সুন্দর একটা সময় কাটাই।
কক্সবাজারের পার্ট 1-এর ভিডিও এ পর্যন্তই। পার্ট 2-তে থাকবে স্যার ম্যামদের সাথে আড্ডা এবং মেরিন ড্রাইভের অসাধারণ সৌন্দর্য, কাকরা বিচ, ইনানি বিচ এবং পাটোয়ার টেকের মতো বিচে আমরা ঘুরবো। সে সবকিছু থাকবে পার্ট 2-তে। সো পার্ট 2 এর ভিডিও কবে চান অবশ্যই কমেন্টে জানান। আজকের ভিডিও পর্যন্তই। দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন, সাইনিং আউট।